ফজর নামাজ পড়ার পরে তিনি আল্লাহ তাআলার নিকট এমন কান্না করছেন, হাত তুলে এমন কান্না করছেন। তিনি এতদিন আল্লাহ তাআলার নিকট যতটুকু ছিল এমন কান্না করছেন, কান্নার সুরে আরো বেশি নিকটবর্তী হয়েছে। সুবহানাল্লাহ। শয়তান এখন চিন্তা করল, আমি কি কাজ করলাম, এই আল্লাহর ওলিকে, আল্লাহর বান্দাকে এতদিন তিনি নামাজ পড়তো, এতদিন তিনি ছিল আল্লাহ তাআলা থেকে একটু দূরত্ব ছিল, আল্লাহ তাআলা প্রিয় ছিল, একটু দূরত্ব ছিল। আজকে দিনাকে আমি অশ্রদ্ধা দিয়ে তার গুণ বৃদ্ধি করে দিয়ে তাকে আমি নামাজ থেকে দূরে সরাইলাম, কিন্তু তিনি এখন এমন আফসোস করতেছে, আল্লাহ তাআলার নিকট এমন কান্না করলো, এখন তো তিনি আরো বেশি আল্লাহ তাআলার প্রিয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। শয়তান এখন কাজ করলাম যে আর এই কাজ করবো না, এখন থেকে আমি প্রতিদিন আর তাকে আমি সময় মতো নামাজের সময় হলে তাকে আমি জাগ্রত করে দিব। সুবহানাল্লাহ। দেখলো যে একদিন তাকে ঘুম বেশি করে দিয়ে নামাজ থেকে দূরে সরিয়ে পরে তিনি নামাজ পড়ে আল্লাহ তাআলার নিকট এমন কান্না করছে, তিনি তখন আল্লাহ তাআলার আরো বেশি প্রিয় হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তখন শয়তান ওয়াদা করলো যে আমি আর এই কাজ করব না, আমি এখন থেকে নামাজের যখন সময় হবে তখন আমি নিজেকেই তাকে জাগা দিব। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? সারা রাত ঘুমাতে পারি না। হ্যাঁ, অনেক সময় দেখা যায় কারণ না থাকলে বিভিন্ন সমস্যা কারণে হয় না, ঠিক কিনা? কিন্তু আপনি অ্যালার্ম দিয়ে রাখেন। মোবাইল তো সবার আছে কিনা বলেন না, মোবাইল আছে কিনা? অনেক সময় বলে হুজুর সাহারি খাওয়ার সময় আমরা আর একটু বেশি ডাকি, তো বলি ভাই আমিও না ডাকবো, আমারও ডাকে কে? আপনি তো বলছেন আমি ডাকতাম, তা আমাকে ডাকে কে? তো কিছু বলতে না, তা আপনাকেও ডাকতে পারে। আপনি মোবাইলে দেন, অ্যালার্ম দিয়ে দেন, ঠিক কিনা? মোবাইলে অ্যালার্ম দিয়ে দিলে টাইম মতো যে জামাতের 20 মিনিট আগে আমি অ্যালার্ম দিয়ে দেবো, ওই 20 মিনিট আগে আপনাকে মোবাইল জাগিয়ে দিবে, ঠিক কিনা? আর যখন আপনি নিয়ত করে থাকবেন যে আমি ফজর নামাজ জামাতে পড়বো, তখন আপনি এমনিই উঠতে পারবেন। সুবহানাল্লাহ। তখন আপনার দায়িত্ব আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়ে দিবেন যে আমার বান্দা যখন ফজরে উঠতে হবে তখন তোমরা ফেরেশতারা গিয়ে তাকে জাগিয়ে দাও। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আর যখন আপনি নিয়ত করে ঘুমাইছিলেন তখন আপনার এই ঘুম হয় নাই, আপনার এই ঘুম আল্লাহ তাআলা ইবাদত হিসেবে কবুল করছেন। সুবহানাল্লাহ। কারণ আপনি এশার নামাজ জামাতে পড়ছেন আর আপনি মনে মনে নিয়ত করছেন যে আমি ফজর নামাজ জামাতে পড়বো। এই নিয়ত করার কারণে আপনার সারা রাত ঘুম হয় না, সারা রাত ঘুমটা আল্লাহ তাআলা ইবাদতের খাতায় লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ঘুম যাওয়া, ভাত খাওয়া, খানা খাওয়া, টয়লেটে যাওয়া সব কাজে কি ইবাদত, ঠিক কিনা? আমরা অনেকে জানি না, ঠিক কিনা? যদি নিয়ম তান্ত্রিক মতো করতে পারেন তাহলে আপনার সব কাজ ইবাদত করবে কে? আল্লাহ তাআলা। তাহলে মসজিদে যখন জুমার আযান দেওয়া হয়, জুমার সালাতের আহ্বান করা হয়, তখন আমরা আর কি করবো না, কাজ কর্ম সব ফেলে দিয়ে বন্ধ করে কোথায় যাব? মসজিদে। কোথায়? কথা বলে না, কোথায়? মসজিদে। দুঃখের বিষয় হলো এই জুমার দিনে অনেকে আসে, এমন শেষ মুহূর্তে আসে, সবার আগে চলে যায়। আছে কি না? শেষ মুহূর্তে সবার শেষে আসে আর সবার আগে চলে যায়। দিনের কাজ হলো শয়তানের কাজ। যিনি সবার শেষে মসজিদে আসবে আর সবার আগে মসজিদের বাইরে হবে, বুঝতে হবে তার সাথে শয়তান আছে, ঠিক কি না? তাহলে এই কাজ করা যাবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইমানদার যখন মসজিদে ঢুকবে তখন তিনি মসজিদে একটু সময় দিতে চাইবে। আর দিনের মধ্যে আপনার মুনাফিকের কিছু আলামত থাকবে, তখন তিনি মসজিদে ঢোকার পরে মানে কেমন লাগবে যে মাছ যেমন পানি থেকে উপরে উঠানো হয়, মাছ যখন কি পানি থেকে উপরে উঠানো হয় তখন মাছের শক্তি থাকে না, শক্তি থাকে কিন্তু পানির মধ্যে অনেক শক্তি, ঠিক কিনা? তখন তিনি বেহুশ হয়ে পড়ে, সেই মাছ বেহুশ হয়ে পড়ে যে কখন আমি পানিতে পড়বো, ঠিক কিনা? কিছু যাদের ঈমান দুর্বল, যাদের মধ্যে তাকওয়া খুবই কম, আল্লাহ তাআলাকে খুব কম ভয় করে, এরা যখন মসজিদে ঢোকে তখন এরা চটপট করতে থাকে, ঠিক কিনা? যে কখন মসজিদ থেকে আমার বাইরে হবো, ঠিক কিনা? আজকে যদি দেখবেন কে সবার শেষে মসজিদে আসে আর কে সবার আগে মসজিদ থেকে বাইরে হবে, দেখবেন বুঝতে হবে তার সাথে শয়তান আছে। কি আছে? কথা বলো না, কি আছে? শয়তান আছে। শয়তান সবার সাথে কম বেশি কষ্ট দেয় কি না? কিন্তু আপনি আপনার মন মতো, মন খেয়ালে
শয়তানকে বেশি প্রাধান্য দেওয়া যাবে না। আপনার আত্মাকে, আপনার ওয়াসওয়াসা, আপনার নফস, এই নফসকে বেশি প্রাধান্য দেওয়া যাবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অনেক আল্লাহর বান্দারা নফসের গোলামি করে, নফস যেদিকে বলে সে সেদিকে দৌড়ে। বলে কি আছে কি এরকম? আপনি কাজ করছেন কেন? মনে কইছে। কি কয়? মনে কইছে। এই মনে করাটা কি নফস, এটাকে বলা কি মানে নফসের গোলামি করে অনেক আল্লাহর বান্দারা। যারা দেখবেন নফস এটাকে বলছে কি এখন নামাজ পড়িও না, দোকানে বসে থাকো। কেউ এসে বললো ভাই আপনি দোকানে বসেছেন কেন? ভালো লাগে না, মন চাইছে। তো মসজিদ যান না কেন? ভালো লাগে না। আছে কি না? সব থেকে উত্তম জায়গার নাম কি? মসজিদ। সব থেকে উত্তম জায়গার নাম কি? জোরে বলেন। আর সব থেকে খারাপ জায়গার নাম কি? ঠিক কি না? সব থেকে খারাপ জায়গা, সব থেকে আড্ডা ফাড্ডা খারাপ কথাবার্তা হয় কোথায়? দোকানে, বাজারের মধ্যে। কিন্তু আমরা সেই দোকানে ঘন্টার পর ঘন্টা, দিন নাই রাত নাই, সারাদিন বসে থাকে। আছে না নাই? বলেন না, আছে না নাই? আর টিভির পর্দা এমন ভাবে লাগিয়ে দেয়, এমন ভাবে লাগিয়ে দেয়, এতে বৃদ্ধ হয়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো সব সাদা হয়ে গেছে, লাঠি হেঁটে আড়ে কোনো কষ্ট করে চলাফেরা করে। আর সেই লোক যখন দোকানে আসে টিভির পর্দার দিকে তাকিয়ে থাকে, ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকে, ঘন্টার পর ঘন্টা টিভির পর্দা দিয়ে তাকিয়ে থাকে। ধার পায় না, তেমন একটা দিশ পায় না। কিন্তু যখন দোকানে যায় ঘন্টার পর ঘন্টা টিভির দিকে তাকিয়ে থাকে। আছে না নাই? এরকম দেখবেন বৃদ্ধ লোক চলাফেরা করতে পারে না, লাঠি বাদ দিয়ে চলতে হয়। আর যখন দোকানে যায় তখন কি করে? টিভির পর্দার দিকে নাচ গান এমন ভাবে তাকিয়ে থাকে, হিতে আর অন্য কোনো কথা শুনে না। আছে না নাই? আছে কিনা এরকম লোক? আল্লাহকে ভয় করা দরকার, আল্লাহকে ভয় করা দরকার। আপনার মতো বৃদ্ধ লোক, বুড়া লোক, এখন আপনার মতো বৃদ্ধ লোক, বুড়া লোক থাকার কথা কোথায়? মসজিদে। কোথায়? কিন্তু আপনার আজান হওয়ার পরে মসজিদে না গিয়ে ওই টিভির পর্দা থেকে নাচ গান দেখতেছেন। ঠিক কিনা? এই নাচ গান, নাচ, হিন্দুদের নায়িকা, বিভিন্ন নাচ গান আপনি দেখতেছেন। আপনি যদি ঘন্টা বা ঘন্টা তাকিয়ে থাকেন, যার এই অভ্যাস আছে, স্বভাব আছে, কখনো এই ক্ষুধা নিবারণ হবে না। ঠিক কিনা? আপনি যখন খানা খাইবেন, ভাত খাইবেন, 1 প্লেট 2 প্লেট খাইবেন, 3 প্লেট খাইবেন, এরপর কি আর খাইতে পারবেন না। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? কিন্তু যাদের অভ্যাস হয়ে গেছে, স্বভাব হয়ে গেছে যে টিভির পর্দা থেকে নাচ গান দেখার, এদেরকে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন দিল, এরা এদের কি ক্ষুধা নিবারণ হবে না। ঠিক কিনা? এই চোখের ক্ষুধা, মনের ক্ষুধা, এই যে খারাপ ক্ষুধাটা, এটা নিবারণ হবে না। ঠিক কিনা? এই জন্য ভয় করা দরকার কাকে? আল্লাহকে। কাকে? আর যদি বলে ভাই নামাজ পড়তে যান নাই কেন? হুজুর আমি ইমানদার। কি বলে? নামাজ না পড়লেও আমার ইমান ঠিক আছে। বলে কি না? কথা বল না, বলে কি না? তাহলে এই কাজগুলো করা যাবে না। আল্লাহকে ভয় করেন, এমনকি নিজের তাকওয়া, যে আল্লাহকে বেশি ভয় করেন, তাকওয়াবান হতে পেরেছে, সে দুনিয়াতে সফল, পরকালে আল্লাহ তাআলা সফল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, পরে আল্লাহ তাআলা বলছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। যখন فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا, যখন সালাত শেষ হবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু, সালাত যখন শেষ হবে, নামাজ যখন শেষ হবে, তখন তোমরা জমিনে বিচরণ করো, জমিনে ছড়িয়ে পড়ো। জমিনে কি করবেন? চাষবাস করবেন, খেত খামার করবেন, রিকশা চালাবেন, আপনি ব্যবসা বাণিজ্য করবেন, চাকরি করবেন, যার যে কর্ম সেই কর্মটা আপনি করে যান। ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন নাই যে বান্দা মসজিদে পড়ে থাকো, মসজিদে পড়ে থাকো, কাজকর্ম করা দরকার না। আল্লাহ তাআলা সেই কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন নামাজ শেষ হবে, ফান্তাশিরু, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, যার যে কর্ম, কাজকর্ম সেই কাজে লিপ্ত হয়ে যাও। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়তে আসার সময়
আমরা ওযু করি কিনা? বলেন না, করি কিনা? ওযু করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করব। এরপর ওযু শেষ হওয়ার পরে কালিমে শাহাদাত পাঠ করব। যে ব্যক্তি এই দুইটা কাজ করবে তার আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ওযু করার পূর্বে ওযু করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলবে আর ওযু শেষে কালিমা শাহাদাত পাঠ করবে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা খুলে দেন। সুবহানাল্লাহ।